কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে, আপনি আমার ফেস স্কুলের হইবেন ডোনেট সদস্য হইবেন, শেয়ার হোল্ডার নাকি তা কয় ও হইশো দন লাগবে না 100 জনের একজন। তাই কই আলহামদুলিল্লাহ কনের নাম লিখছি। আর বিবেকী হয়েছে কি হইশো ছাড়া শেয়ার হোল্ডার কেন হয়, আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দিই, মাল তো গো কোবাই লই এমনি এমনি মারি দিই। ট্যাক্স দিছি প্রত্যেক বছর, আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য। তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে, তোর আব্বার রাস্তা দিনই একটা সরকারের সমালোচনা করস দে, এই রাস্তা এমনি এলো না কা, তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি? তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা ফাতর হইলো তোর টাকার ফাতর, রাস্তায় থাকবে, মানুষ চলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে, দোয়া করবে, কথা কয় না? তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি, কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস, এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য, লাড়বা আমার ইচ্ছা। এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায়, আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা, বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম, আমার দেশকে ভালোবাসার জন্য। শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায়, শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয়। ফাঁসাদ দে করছ কি লাভ হয়েছে? ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি, বেকে করি গুলি খাইতাম, ঠিক কিনা? এমন বাঁধা বানছি আঙ্গরে বে কেউ অটো চালায়, আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালায়। মরবি তো, দেশকে অটো চালান মানে দেশকে শেষ করুন। 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন, বেসে অটোওয়ালার কাছে হাসতে এতে যেন বেয়ারিং এর চাক্কা চালা। পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই। কশো মাইল ফিসে যাইতে আসস তোরা জানস? তোর রেল ইঞ্জিন, তোর বিমান করি মানুষ হজে যাইব ট্যাক্সের টাকা দিয়া, যে বিমান কিনছে গভর্নমেন্ট, তুই সোয়াব পাবি। আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করেন, লস হবে না, আল্লাহ আপনাকে দিবে। একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে। সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করেন, যাতে সকলে খুশি হয়ে দেয়। 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা, 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা, এটা একটু শিথিল করেন। আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাট ট্যাক্স একটু কমান, তাহলে তারা মিথ্যা করবে না, তথ্য গোপন রাখবে না। আইন এমন সহজ করেন যাতে মানুষ খুশির ছোটে আইনটা প্রতিপালন করে, মানে পড়ি আমরা আমিন। তো কি আফসোস করবে? দুনিয়ামুখী যারা দুনিয়া লই ব্যস্ত ছিল, দুনিয়ার কাজে করছে, আখেরাতের কাজ করে নাই। এই একটা আন্দান করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যত কাজ করলেন ওয়াইফের খুশির লাই, হেতি মাছ খাইতে কইছে লই আনেন, হেতি কইছে বিল্ডিং দিবেল্লা দিয়ে এলেছে 5 কোটি টাকা দি বিল্ডিং, ঢাকা শহর 2-3 লই এলেছে ফ্ল্যাট। ওই ভাবিয়ে কইছে পরের ভাবিয়ে দিছে মারি নবাবপুর রোডের হিয়ান্দি, ঠিক রে? পরকালের লাইও কিছু করবেন, তাম হাসরবাসীরা আফসোস করবে, আল্লাহ সব তো দেখা যায় দুনিয়ার জন্য করি, তো আজকে ধরা খাইলাম। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। সব পরের জন্য করছেন, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাল্লাহ। সরকার দুস্থ মাতার গমগুলো দেয়, এই বাতা এই বাতা, সাইরানার লাভ আছে খাওয়াই এগুনে রে, হাজার হাজার কোটি টাকা ডিস্ট হয়। কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরো বাড়ত, তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খাক,
কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন আল্লাহ। কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ কেন তুমি এটা আমাকে দিলা। এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না, 10টা 4টা নিয়ে গেছে ধর্মনিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায় এটাই আসি আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরই 3 নম্বরই ব্যবসা, এখান থেকে আর আল্লাহ কি দেখেনি। ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন অসুবিধা নেই, রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি, এটা সুন্নাহ রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4 বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহপুর শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজে আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া ইডেন কলেজ অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়া লগে হইয়া ফিনটা জিনটার লগে আড়ি নষ্ট কি হয়ে গেছে। এই যে গাঁজা খানা মদ খানা 2 নম্বরই ব্যবসা, ফতিতার লগে হাত, সব 2 নম্বরই টেন্ডারবাজি, ইয়ানো ঢাকা শহর প্রবাহালা ভাইয়া পার্টির লগে অত্তর হইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফিনটা সেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হইয়া গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের সাথীদের সাথে, তারপর ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম। অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, করে বেটা চল বেটা আফসারি সাহেব অনেক ভালো ওয়াজ করে, এতে আয়তো চায় না কোনো চল, ধরি ধরি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে আঙ্গুল গজা জিলাপি লইয়া, মাইয়া ঘরে মিস কল মারিয়া চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসে, আহ ফুফুর গো বাইর যাবি এন হু এত বোনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হেতে ওয়াজ তো আইও না, বন্ধুর গুতা নিয়ে হেতে বাদ গেছে গা, ঠিক কিনা? আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবেন। বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই, আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন। আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো। অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আর সে অগ্নিকুণ্ডে পড়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলে। উনি কয় না লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয় আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে, আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ শাহানু 999 টিভি, হ্যালো
জি আল্লাহ। কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পহরু ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পহরু ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়ায়। এই বিশ্বের মানুষ, তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটা দিছে নেগেট ফিল্ম, এটা দেখিয়ে ক্লাস 9 10 ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাসের সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহ ইয়াউমাইজিন বা'দুম লি বা'দিন আদাবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, কি বলছি? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্টায়ান খালিলা, সবুজান খালিলা, আর কি মিন্টান খালিলা, শামসিয়ান খালিলা। কিল্লায় শামসুর লগে, সবুজার লগে, সাগরিকার লগে, শারমিনের লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু তারে কিল্লা বানাইলা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ওয়ায়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে। আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না? দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তামাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকেরে মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের 2টি আদামের নেতার অনুসরণ করলাম। এতে বেড়িখোর, নিজে চোর, কিনলে তার লগে আটলাম। লাইফ মার্ডার। আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউজুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না,
আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম? আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ কেন আমরা মানলাম না? আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কয়? অমুকের সৈনিক, লড়াই করো, হাতে হাতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খাইলে তো কবর নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক কিনা? তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোরা কে থাকবো কবরে? শোয়াইলে একটি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইব, উ দেবে একটি সিটিং কবর, তোর ইয়ানে ভিডিও দেয়া রে জানা যা আফসারি ভাই মরি গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা? তুই বাইদ ভাই তো করেছি বা আসলে জন্ম নিলে যাবি লাখশো মারে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছি। কবরও শেষ প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো? মানে হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখেই নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবি। আমাদের বন্ধু মুহাম্মাদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি আর কোথায় নেজামি? কোথায় ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে
থাকবো ইনশাল্লাহ, পড়ি আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ, আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান, আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়ি আমিন। 8 নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম, হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদদফের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে, ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতান হয়ে গেছে। যে খোদা সমনি, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ভাষার ভিতরে বাঁশ ভরিয়া বেনে দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করব, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে কি কয় ডোলের ফিডা ফিডা ভাবল। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার। ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধুন্তি শস্যানি নৈনং দহতি পাব না চৈনং ক্লেদয়ন্তফ না শশয়তি মরুত। অচ্ছেদ্য হয় মদাহ্য হয় শস্য অশস্য এবস নিত্য সর্বগত স্থানুচ্ছল হয় সনাতন। তো সেখানে কি বলা আছে, রুহু ধ্বংস হয় না, অবিনশ্বর, পুরানো যায় না। তো রুহু বানাইছে কে? আল্লাহ। এই রুহুর সাথে বডিকে আবার জড়াইয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে এই রুহের সাথে আল্লাহ বডিটা বানাই দিব। বডিটা বানাইয়া জান্নাত জাহান্নাম যখন দেখব, সোনা উল্লারা ক্রাশ খাইয়া যাইব। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ওই সে আন্ডান সায়েন্স, এলাস সায়েন্স, আমি কেন আমার রবের সাথে শিরক করলাম? খরমাটিতে কুমোর যায়, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয় ও তোর মাটির দেহ। বাজানি সমনি পূজা মণ্ডপে চলে না? ও তোর মাটির দেহ, মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভয়। আঙ্গজসিম গুমজার মার খেচ্ছা, মার খেচ্ছা। The body of that we be dust,
we want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি। এটা ট্রান্সলেশন করে ইংরেজি শুট দিলাম, ও মারণ যায়, অসুবিধা নাই। আমার দেশে ইংরেজি এলে আমি ইংরেজিরও বাংলা করে এলাম, সোজা কথা। আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানা লেছি। গুগলের কইলাম একদিন সিটারি বাদ দে, সে তুই নোয়াখালী ভাষা হারছি, এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি, হে সাইডে লিখলাম আরবি। তো কইছি দে মতিয়াই হুতি যান, আমার লিখি দিছে নেম বায়দাত তাবাপুর। এবার ভয়েস টেপ দিছে, কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে, ও নেম বায়দাত তাও বলে। তো গানটার ইংরেজি ট্রান্সলেশন করে থুইলাম আর কি। The body of that we be dust, we be want to assist. This body is a rodent body, brother. Hoyarier gori. This body is a rodent body, brother. Hoyarier gori. Cremation will be the last event you will see. The birds will run away with their hawks. ইংরেজিটা কইর কিনলে আমার হিন্দু ভাইয়েরা তো বিদেশেও আছে, তারা একটু বুঝো শিরকটা যে করতেছে লাভ নাই। জান্নাতে আসার দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, আল্লাহকে মানার দরকার। ইসলাম জিন্দাবাদ। তাদের জন্য আমি ট্রান্সলেশনটা করে দিলাম। Cremation will be the last event you will be seen. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die has dead. And all your relatives we say, everyone wishes son and daughter. This body is no longer the seen. This body is a rodent body, brother. Hoyarier gori. সুন্দর কথা, কিন্তু আমি লাকসামা হিন্দুদের মন্দিরের সাথে আমার বাসা, কি রে এত সুন্দর কথামালা কোথা থেকে রে বেশি আসতেছে। দেখলাম যে পূজা মণ্ডপে চলছে, আমার ঘুম ভেঙে যায়, কথাটা তো সুন্দর। বাংলা তর্জমা হন। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। পুত্র কন্যা বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। This body is a rodent body, brother. হয়ারির গরি। আল্লাহু আকবার। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তোমারে বডি ফসানো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীদের ওলিদের আল্লাহওয়ালাদের দেহ এই মাটির ক্ষমতা নেই ডিস্ট্রয় করার। আর রুহু যেহেতু অবিনশ্বর, রুহুর যে খাঁসা পরকালের ট্রাইব্যুনালে হেয়ার আফটারে এই খাঁসার সাথে রুহের সাথে বডি ফিটিং দিয়া দিবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উঠাবো তারাতান উখরা। কথা ঠিক কিনা? আফসোস করবো কিনলে মাটি দিয়ে কথা বানাইলাম। আল্লাহ কো ইন্নাকুম ওয়া আনতুম আসনাকুম, তোরা তো জ্বালাইম সোনা মিয়া, তোর মূর্তির পর্যন্ত জ্বালাইম, সে সুখ লাগেনি। ইতি আকুল আইজ এমনি করি ইতি আতাতের বেয়ে হয় তারের মতো সোজা কর। ইতি তোরা ডক্টরেট ডিগ্রির লোক বেড়া,
সাজার সাজার আইসে রয়েছে নি, এটি জানি আমি মেট্রিক পাস করে দাইব। আর এটি হলো এম এ পাসের শ্রোতা। পিক আপ দিছি নি, পিক আপ দিছি না এখনো বাজের। কাস্টমার যা থাক, 10 কোটি থাক, 10 জন থাক, ন থাক, ওয়াজ আমি আমার গতিতেই চালাবো। আমিন কো। এই সোনা উল্লারা গেছে গাড়ি, এডি কাকাচ্ছতে এরকম খাড়াই না কাস্টমার দেখছি তুই কাড়াই নেই বই বলি। আর আমি কাশেম ভাই জিলানি ভাই আমরা 3 জন যদি শুরু করি বেটা রাত শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনের সুধা এটা থেকে যায় কি রে, আর 1 বছর বাঁচবি, হয়তো এই মাহফিল আর হবে না, বিশ্বযুদ্ধ লেগে গেলে আর হবে না মাহফিল, শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার। শুনে নে হে গ্রন্থ, হিন্দু ভাইয়েরা শুনে নাও অনলাইন থেকে। আফসোস করবা, তোমাদের জন্য আমি কাঁদি, দোয়া করি, তোমাদেরকে অনেক ভালোবাসি। চলে আসো ইসলামের সুশীতল ছায়াতলে। তোমাদেরকে ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাই? কেন তোমরা স্টাডি করো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গীতাতে কি বলা? হতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরস্যে অল্লে অল্লাহ অদল্লে বুকামে ককম অল্ল বুক নিকাতকম। আল্লাহ উপনিষদ 6 কলামে জগদীশ্বর পরম সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহর সুর মুহম্মদ কম, সংস্কৃত ভাষা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছে। কেন মানো না? কেন কিভাবে তোমরা মূর্তি পূজা করো? মূর্তি পূজা তো বলছি এটা ইবলীস সূরা নাজিল করছে নূহ আলাইহিস সালামের যুগে। ওনার আগে মসজিদে ঢুকি ইবলীস মানুষের সুরুদ্দারি জিলানি ভাই আফসারি ভাই সুরুদ্দারি ফলাইনে রেখো, তোরা কার নামাজ পড়াস বুড়িগারা? আমরা আল্লাহরে সেজদা করি। আল্লাহরে দেখছিস নি? না। কারে দেখছ? নূহ আলাইহিস সালামের দেখলাম, উনি ওয়াজ করছে, আমাকে বাপ দাদারা কইছে পাগল লগল নূরে দেখলি না? নূর বাপ দাদা দেখছ কি রে? কথা আছে এজ্ঞান তোর বাপ? হ্যাঁ, এ তো আমার আব্বাস সলিমউদ্দিন। এজ্ঞানে তোর দাদা জিলানি? হ্যাঁ, নবপুরের ব্যবসায়ী। আপনি কেমনে জানেন? পাগল হরে কহ বেটা, আমার ক্লাসমেট আছিল, এ জিলানির দাদা হইলো এজ্ঞা। তোরা তো না জানি বেটা, হুদা মিছে আল্লাহর সেজদা দেশ। এই শুরুতে হইল নূহ আলাইহিস সালাম। কিতা কর? হ্যাঁ, মুসলিমরা বিশ্বাস করে গেলেছে কি রে, এই লোকে এত বংশের খবর কেমনে জানে? আসলে সে কি হযরত আল্লামা ইবলিস গাদাবাল্লাহু তাআলা এহিয়ান্তু এই মূর্তির হামহরি রে, হাজার হাজার কোটি মানুষ জাহান্নামের দিকে ইবলিস লইয়া গেল আল্লাহর বান্দাদেরকে। আমি তাদের কথা ভেবে ভেবে কাঁদি। আল্লাহ, এত সুন্দর আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধরা, কিভাবে তুমি তাদেরকে মূর্তি পূজা লাগাই দিলা। ভুটানে গেলাম, বিশাল স্বর্ণ মূর্তি, আল্লাহর বান্দারা পূজা করে আমার আল্লাহকে বাদ দিয়া। সেদিন আন্ডান করবে রে। মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর সেকশনে তিনি দেখাচ্ছেন এলাস সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে বলছেন, হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি যদি আমার রব, ও আল্লাহ, আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম দুনিয়াতে। আফসারি ভাই তো আমাদের সমনি বহুত মাহফিল করছে, নরোত্তমপুর করছে, অম্বরনগর করছে, তারপরে এভাবে গ্রামে গ্রামে করছে। আমরা কেন আল্লাহ ইসলামকে মানলাম না রে? আল্লাহ, আজকে আমরা ফোড়া কফাইল্লা হয়ে গেলাম। কে কয়? আল্লাহ কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে 9 নম্বর সেকশনে, 8 নম্বর সেকশনে 9 নম্বরে বলে, হায় হায় কাফেরেরা বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আবার যদি নোয়াখালীতে প্রেরণ করতাম, চৌমোহনীতে, আমরা তোমাকে মৃত্যু প্রতিপন্ন করতাম না, ঈমান আনতাম, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। কেন মুসলমান হইলাম না? সর্বশেষ আফসোস করবে হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। আল্লাহ, কি দরকার ছিল সারা পৃথিবীর লগে যুদ্ধ করার, ব্রিক্সে টাকা বানানোর, ডলার বানানোর, ডলারের এগেনিস্টে আমার ভায়া ডোনাল্ড ট্রাম্পের এগেনিস্টে কেন গেলাম? এই সমস্ত লাড়া খাবাই কী লাভ? আমি যদি মুমিন হইতাম, ইউক্রেনের মুসলমানদের সাথে, রাশিয়ার বোখারার প্রদেশের ইমাম বোখারির সাথে যদি আমি মুসলমান হইয়া যাইতাম, কি করলাম? দেখ, মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস বিশ্ববাসীকে থ্রো করে দিয়েছে।
কেউ খেয়াল করলো না। আল্লাহ আমার জাতকে তুমি এটা বুঝার তৌফিক দাও, সকল অমুসলিমের কলিজার ভিতরে কথাগুলো গেঁথে দাও। কোরআন কি থ্রো করছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 16 মিনিট বেশি দিছি, মুনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা